বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটু ভিন্ন ধর্মী একটি রেসিপি। সেটা আমি চাপা শুটকির আচার করব। চাপা শুটকি আচার করার জন্য এখানে আমি 50 গ্রাম শুটকি নিয়েছি। এটা ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়েছি। এমন গরম পানি হতে হবে যে আঙুলটা চুবানো যায়। বেশি গরম দিলে মাছটা একদম গলে ভর্তা হয়ে যাবে, তখন আর মাছ থাকবেই না, মানে শুটকিটা থাকবে না, একদম গলে যাবে। সেই জন্য আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁচা টাঁচা সব ফেলে দিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি, দেশি রসুন 5টা রসুন নিয়েছি। আরও বেশি পারলে দিতে পারলে ভালো হতো, কিন্তু মানে আমি তো অনেক কষ্ট হয় কুটতে, তাই এখানে 5টায় দিয়েছি। আর যদি কেউ দেশি রসুন পছন্দ না করেন বা নিজেদের মানে সুবিধার জন্য যদি বড় রসুন দিতে চান দিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু দেশি রসুনটা দিলে মানে টেস্টটা অনেক ভালো আসে। আর 2 বাটি নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 20টা শুকনো মরিচ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন নিয়ে নেবেন। আমি চুলায় চলে আসলাম। এখন একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিব। প্রথমে মরিচগুলো একটু ভেজে নিব, ভালো করে ভাজবো। মরিচ একটু ভালো করে ভেজে নিব। মরিচটা আমার ভাজা হয়ে গেছে। একটু ভালো করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন কেমন ভেজেছি। এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি। আপনার রসুনটা ভেজে নেব। এটা থেকে পেঁয়াজটাও দিয়ে দিব। দেখতে অনেকগুলো লাগতেছে, অথচ অনেকগুলো হবে না। পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব, কিন্তু এত বেশি ভাজবো না যাতে ব্রাউন কালার হয়ে যায়। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এটা এখন আমি নামিয়ে নিব। একটু তেল দিয়ে দিয়েছি, শুটকিটা এখন ভেজে নেব। এই শুটকিগুলো এমন যে একটু মানে গিট পাইলে গলে যায়। শুটকিটা আমার ভাজা হয়ে গেল, এটা গলে যাবে, এটা নিয়ম। এটা নামিয়ে নিব, কারণ ভালো করে ভাজলাম না আমি। এটাকে ভর্তাটাকে আবার চুলাই দিব, এই জন্য আমি এই সবগুলো ভেজে নিয়েছি। আর এগুলো আমি সবগুলো বেটে নেব ভালো করে। বাটাটা আপনাদের দেখাবো না, বাটার দেখানো তো কোনো কিছু নাই, এটা সবাই বাটতে পারে। আর এই মরিচের বোটাগুলো সব ফেলে দিব এইভাবে করে। বাস আমি এটা বেটে তারপর আপনাদের দেখাবো। আমি এগুলো সবগুলো বেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় এসে পড়লাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, একটু বেশি তেল দিতে হবে, কারণ এটা আচার তো, মানে তেলের ভিতরে আচারটা ডুবে থাকতে হবে, মানে এই যে শুটকি আর পেঁয়াজটা ডুবে থাকতে হবে। আর এটা আমি শিলপাটায় বেটেছি, আপনারা ইচ্ছা করলে ব্র্যান্ডারে বাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু লবণ দিইনি, লবণটা দিয়ে দিলাম, আগে যদি পরে আবার দিব। এটাতে কোনো পানি কিন্তু দিবেন না, পানি দিতে হবে না। তেলের মধ্যে এটা ভাজা ভাজা হবে। পেঁয়াজ আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। এই যে আচারটা, এটা কিন্তু অনেক টেস্টি একটা আচার। এটা আসলে ওই ধরনের আচার আমি বুঝাচ্ছি না। আচার মানে তো মানে একটা টেস্টি একটা জিনিস। এটা জলপাই হোক বা আম হোক, যে জিনিসটি হোক, এটা
আমরা প্রসেসিং করে তেলে মানে ইয়ে করে রাখি। আর এটা হচ্ছে শুটকির আচার, এটা মানে 1 মাস রাখা যাবে। অনেকে ব্যাচেলার আছেন বা হোস্টেলে থাকেন কিংবা যে মাদ্রাসায় থাকেন, যে যেখানে থাকেন না কেন, হয়তো বাসায় আসলেন বানিয়ে দিল, এটা কোনো বয়মে রেখে তারপরে তেলটা যেন উপরে থাকে আর এই শুটকিগুলো সব নিচে থাকবে, তাহলে এটা কম হলো 1 মাস রেখে খাওয়া যাবে। পরিষ্কার চামচ নিতে হবে, ওই চামচ থেকে বের করে। অনেক সময় হোস্টেলে খাওয়া খেতে খেতে আর ভালো লাগে না, মানুষের রুচিটা নষ্ট হয়ে যায়, তখন এটা খেলে একটু ভালো লাগে। এটা আমার এক ম্যাডাম ছিলেন, উনি এখনও আছেন, আমরা হায়দাস করে ওনাকে, উনি বয়স থেকে আমার থেকে অনেক ছোট। উনি মাদ্রাসায় পড়াশোনা করতেন, মাওলানা পাশ। উনার কাছে আমি অবশ্য কোরআন শিক্ষা আবার সহিভাবে পড়েছি। উনি আমাকে মানে বলেছেন যে ওনার মা নাকি ওনাকে এমন করে দিতেন, আর ওনারা বলে কি মাদ্রাসা খাওয়ার আমি খেতে খেতে আর ভালো লাগতো না, তখন আমাদের বাড়িতে গেলেই মা আমাদের দিয়ে দিতেন এগুলো। এরকম চারপাশে যারা মানে শুটকি পাগল মানুষ, আর যারা শুটকি পছন্দ করেন না তাদের প্রশ্নে আসে না, তারা তো শুটকি খাবেনই না। আর যেমন আমার মতো মানুষ যে শুটকি পছন্দ করে তারা কিন্তু এটা করে খেতে পারেন। আমি আসলে আমার জন্য করতেছি না, ব্যাচেলার যারা আছে তাদেরই জন্য করতেছি, যাদের উপকারে আসবে তাদের জন্য শুধু করা, আর কিছু না। এটা খুব ভালো করে ভাজতে হবে, তেল আর শুটকি তারপরে রসুন পেঁয়াজ সব একসাথে খুব ভালো করে ভেজে ভেজে তেলটা উপরে উঠবে, তখন আপনি এটা নামিয়ে ফেলবেন। আর আপনি ইচ্ছা করলে আরও বেশি তেল দিতে পারেন, কারণ তেলটা এই সময় দেওয়া লাগবে, পরে তেলটা দিলে হবে না। পরে তেলটা দিলে তেল একটা গন্ধ এসে পড়বে আর ওটা ভালো থাকবে না। তেলটাকেও ভালো করে ভাজতে হবে। আমি এগুলো খুব ভালো করে ভেজে নিলাম, দেখেন, দেখলে বুঝবেন যে এটা আর নষ্ট হবে না। খুব ভালো করে ভাজলাম, এমনভাবে ভাজবেন পুড়ে ফেলবেন না ভাজানো। আমি এটা অনবরত নেড়েছি, এটা এখন আমি নামিয়ে নিব। এটা আমার হয়ে গেল, এখন আমি এটা নামিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার চাপা শুটকির আচারটা। এটা দেখেন তেলটা উপরে ভাসতেছে, এরকম তেলটা উপরে থাকবে, আরও তেল দিতে হবে যাতে আচারটা নিচে থাকবে, মানে যে শুটকিটা এটা নিচে থাকবে আর উপরে তেলটা ভাসবে। আর তেলটা কিন্তু পরে দেওয়া যাবে না, একবারে রান্নার সময় দিয়ে দিবেন বেশি করে। আর একটা মানে বয়মে ভরে রাখবে টাইট করে আটকিয়ে, আর পরিষ্কার চামচ দিয়ে এটা যখন মন চায় নিয়ে মানে ভাত দিয়ে খেলেন বা চা দিয়ে রুটি দিলে খাইলে রুটি খান, অসুবিধা নেই। আপনারা যদি এই রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।